আপনার চা। অথই তুমি তুমি এইখানে? সেটা তো আমার প্রশ্ন, তুমি এখানে কি করতেছো? মানে তুমি এখানে কি করো তুমি সেটা বলো। আরে রহিম সাহেব আছে না, রহিম সাহেব হ্যাঁ। আমার কোম্পানিতে চাকরি করে, পিয়ন। আমি ওনার বাসায় আসছি। কে? ছি, বাবা? বাবা? হ্যাঁ? কে তোমার বাবা? মানে না। ওই মেয়েটা কে স্যার? ও, এই ব্যাপার। মেয়েটা অনেক সুন্দর, তাই না? হ্যাঁ স্যার। ওকে আমি ভালোবাসি। আমরা সামনে বিয়ে করতে চাচ্ছি। স্যার আরেকটা কথা বলতে চাই। বলুন। স্যার এই মেয়েটার সাথে না আপনারা মানাবে না স্যার। এই মেয়েটার কোনো যোগ্যতা নাই স্যার আপনার পাশে দাঁড়ানোর মতো স্যার। এই, তোমার লজ্জা করেনি? বিবেকে এতটুকু বাধা দেয়নি যে কি করতেছি আমি এটা? আমার ভাবতে অবাক লাগতেছে যে তোমার মতো জঘন্য মেয়ের সাথে আমি 2টা বছর সম্পর্ক কন্টিনিউ করে গেছি। এই, তুমি কি বলছিলা? তুমি আমাকে কি বলছিলা? তোমার পুরো ফ্যামিলি লন্ডনে থাকে। স্যার আসবো? হ্যাঁ, আসুন। স্যার আপনার চা। আচ্ছা, স্যার একটা কথা জিজ্ঞেস করি? জি বলুন। কিছু মনে করবেন না স্যার? আরে বাবা, মনে করে কি আছে, বলুন। কি বলেন? টাকা লাগবে? না স্যার। তাহলে? স্যার ওই আপনার মোবাইলের ডিসপ্লেতে একটা মেয়ের ছবি, ওই মেয়েটা কে স্যার? ও, এই ব্যাপার। মেয়েটা অনেক সুন্দর, তাই না? হ্যাঁ স্যার। ওকে আমি ভালোবাসি। আমরা সামনে বিয়ে করতে চাচ্ছি। স্যার আরেকটা কথা বলতে চাই। বলুন। স্যার এই মেয়েটার সাথে না আপনারা মানাবে না স্যার। এই মেয়েটার কোনো যোগ্যতা নাই স্যার আপনার পাশে দাঁড়ানোর মতো স্যার। বিশ্বাস করেন স্যার, মেয়েটা আপনার সাথে মানায় না স্যার। আপনার পাশাপাশি দাঁড়াইলে স্যার মেয়েটারে একটু ভাল লাগবে না স্যার। রহিম সাহেব, আপনি এসব কি বলতেছেন? এত সুন্দর একটা মেয়ে, তারপর আপনি বলতেছেন আমার সাথে যায় না। বুঝলাম না ব্যাপারটা। স্যার আপনি কি এই মেয়েটার বাবাকে দেখছেন, চিনেন? আরে আমি ওর বাবাকে কিভাবে দেখবো? বললাম না, ওর বাবা মা সবাই লন্ডনে থাকে, অনেক রিচ ফ্যামিলি। স্যার এমনও তো হইতে পারে মেয়েটা আপনাকে মিথ্যা বলতেছে। মেয়ের ফ্যামিলি বিদেশে থাকে, মেয়ের বাবা অনেক বড় ব্যবসা করে। মেয়েটা তো ফ্রডও হইতে পারে স্যার। আপনার তো কোটি কোটি টাকা স্যার, আপনার ব্যাংক ব্যালেন্স সব কিছুই আছে স্যার। আপনার মতো এরকম একটা ছেলে স্যার যে কোনো মেয়েই তার জীবনে আশা করে স্যার। স্যার আপনি একটু যাচাই বাছাই করে দেখেন, এই মেয়েটা আসলে ফ্রড স্যার। ফ্লট? রহিম সাহেব, আপনি এসব কি উল্টাপাল্টা কথা বলতেছেন? আমি মেয়েটাকে খুব ভালো করে চিনি, আমরা 2টা বছর রিলেশনে আছি। ও অনেক ভালো, ও ফ্লট হতেই পারে না। আপনার চিন্তা ভাবনা ভুল, ঠিক আছে? স্যার এরকমও তো হইতে পারে মেয়েটা আপনাকে মিথ্যা বলতেছে। মেয়ের বাবা বড় ব্যবসা করে, মেয়ের বাবা তো কোনো অফিসের পিয়নও তো হইতে পারে, রিক্সা চালকও তো হইতে পারে স্যার। রহিম সাহেব, কি সব উল্টাপাল্টা কথা বলতেছেন বলেন তো? আমি তো আপনাকে বললাম আমার গার্লফ্রেন্ডের মা বাবা সবাই লন্ডনে থাকে, তারা অনেক রিচ। আপনি সব নিয়ে চিন্তা ভাবনা করবেন না, আপনি আপনার কাজ করুন, ঠিক আছে? আমাকে আমার কাজ করতে দিন। স্যার আমি আরও একটা কথা বলতে চাই আপনাকে স্যার। আবার কি বলবেন? আপনি তো সে উল্টাপাল্টা কথা বলতেছেন। না স্যার, এই বিষয়ে আর কিছু বলবো না স্যার। স্যার আমার না একটা মেয়ে আছে, হ্যাঁ? পড়াশোনা করে। আমার মেয়েটাকে না শুক্রবারে দেখতে আসবে স্যার। আসলে স্যার আমি তো ওই গুছায় কথা বলতে পারি না স্যার। আপনি যদি শুক্রবারে আমাকে একটু সময় দেন স্যার, আমার বাসায় যান, আমার মেয়েটাকে দেখতে আসবে স্যার। আপনি যদি ওদের সাথে সুন্দর করে গোছায় যদি কথা বইলা দেন স্যার, আমি খুব কৃতজ্ঞ থাকবো আপনার কাছে স্যার। প্লিজ স্যার, মানা করবেন না স্যার। স্যার আপনি শুক্রবার আমাদের বাসায় আসবেন প্লিজ স্যার, কথা দেন স্যার। আচ্ছা, ঠিক আছে, আমি শুক্রবারে আপনার বাসায় যাব। আমিও চাই আপনার মেয়ের ভালো একটা জায়গায় বিয়ে হোক। তাছাড়া আপনার মেয়ের ব্যাপারে আপনাকে কোনো টেনশন করতে হবে না। যদি টাকা পয়সা কিছু লাগে
আমি আপনাকে হেল্প করব। ধন্যবাদ স্যার। আমি তো গরিব মানুষ স্যার, আপনার টাকা পয়সা লাগবে না স্যার। আপনি শুধু আমার বাসায় যে আমার মেয়েটাকে একটু দোয়া করে দিবেন, আর যে ছেলেরা দেখতে আসবে তাদের সাথে একটু কথা বলবেন। আমি অত কিছু তো বুঝি না স্যার, আপনারা তো বড় লোক মানুষ, বুদ্ধিমান মানুষ, অফিসার মানুষ, আপনারা সব কিছু জানেন, সব কিছু বুঝেন স্যার। আপনি শুধু আমার বাসায় যে আমার মেয়েটার একটু দোয়া দিয়ে আসবেন। আচ্ছা ঠিক আছে, যাব। যান, এবার আপনি আপনার কাজ করুন। ঠিক আছে স্যার। আচ্ছা, ওই যে শফিক সাহেবকে আসছে আজকে? জি না স্যার, এখনো আসে নাই স্যার। লোকটা টাইম সেন্স বলতে কিচ্ছু নেই। উনি প্রত্যেক দিন দেরি করে স্যার। আচ্ছা যান। স্যার আর কিছু লাগলে ডাক দিন আমাকে। অবশ্যই। বাবা শোনো না, আমি একটু কলেজে গেলাম। আজকে তো কলেজ বন্ধ, আমি জানি। ও ও না, আসলে ওই যে ফাতেমা আছে না আমার বান্ধবী, ওর সাথে একটু দেখা করব এই জন্য। শোন, ওই আমার অফিস থেকে কিছু মেহমান আসবে, একটু রান্না বান্নার ব্যবস্থা কর, আমার বস আসবে। এখনই? হ্যাঁ এখনই। বাবা আমার যে দেখা করাটা খুব দরকার, আমি যাই, এসে না হয় রান্না করব। আমি বলছি না আমার গেস্টরা আসবে, আমার অফিস থেকে আমার বস আসবে, বারবার যে বলতেছি তুই কথা শুনোস না। বাবা আমার দেখা করাটা জরুরি, বললাম তো তোমাকে। বাবার সাথে চোখ রাঙায় কথা বলোস? হ্যাঁ, আমি যেটা বলছি সেটা কর। যা, আমার মেহমান আসবে, রান্না কর, যা যা। কোথায় যে যাবা আমি জানি না, সব কিছু জানি, সব কিছুর অবসান ঘটামো আজকে আমি। আমার মেয়ে তুই, তুই কত বড় বাটপার, বাটপারি করস না। দেখ তো মা কে আসছে। আমি পারবো না, আমি রান্না করতেছি। ঠিক আছে। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম স্যার। স্যার আপনি আসেন, আসেন স্যার, ভিতরে আসেন। কাউকে তো দেখলাম না, আপনার মেয়েকে নাকি দেখতে আসবে আজকে? আপনি বসেন স্যার, বসেন, বলতেছি স্যার, বসেন বসেন। স্যার আসলে হয়েছে কি, এ, যারা দেখতে আসার কথা না তারা আসবে না। আসবে না মানে? স্যার আসলে হয়েছে কি, এই এলাকার কিছু খারাপ মানুষ আছে স্যার। এই খারাপ মানুষগুলো আমার মেয়ের নামে বদনাম করছে ছেলেপক্ষের কাছে। ছেলেপক্ষ কিছু যাচাই বাছাই না করেই স্যার আমাকে ফোন দিয়ে বলছে আমার মেয়ের স্বভাব চরিত্র খারাপ, আমার মেয়ে ফ্রড, আমার মেয়ের সাথে নাকি বিভিন্ন ছেলেদের সম্পর্ক আছে। এখন স্যার এই বইলা বিয়ে ভাঙিয়া দিছে স্যার। সমস্যা নাই স্যার, যেহেতু আসছেন স্যার, আমার মেয়ের হাতের এক কাপ চা খান। আমার মেয়ে কিন্তু খুব ভালো চা বানায়। না না রহিম সাহেব, প্লিজ স্যার, প্লিজ মানা করবেন না স্যার, এই প্রথম আমার বাসায় আসছেন স্যার, প্লিজ স্যার। আসলে স্যার আর কোনো কথা নাই, একটা কাপ চা খান আমার মেয়ের হাতে, তারপর আপনি চলে যান স্যার, প্লিজ, খুব রিকোয়েস্ট করতেছি স্যার। আচ্ছা ঠিক আছে, আপনি যখন এত করে রিকোয়েস্ট করতেছেন তারপর। জি স্যার, বসেন। অথই, অথই। স্যার আপনার চা। অথই, তুমি? তুমি এইখানে? সেটা তো আমার প্রশ্ন, তুমি এখানে কি করতেছো? মানে তুমি এখানে কি করো, তুমি সেটা বলো। আরে রহিম সাহেব আছে না, রহিম সাহেব হ্যাঁ। আমার কোম্পানিতে চাকরি করে, পিয়ন। আমি ওনার বাসায় আসছি। কি? বাবা? বাবা? হ্যাঁ? কে তোমার বাবা? মানে না, কি? তোমার মা বাবা না লন্ডনে থাকে? আসলে কি 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 ব্যাপার, তুমি আমতা আমতা কেন করতেছো? তুমি এখানে কেন? স্যার ওর তো এইখানে থাকারই কথা, অন্য কোথাও থাকার কথা ছিল স্যার। মানে? স্যার এটা আমার মেয়ে স্যার, অথই আমার মেয়ে। কি? হ্যাঁ স্যার। আপনার মেয়ে? জি স্যার। স্যার ওই দিন আপনার মোবাইলে আমার মেয়ের ছবিটা দেখছি, আপনি কিন্তু জিজ্ঞেস করছিলাম স্যার এই মেয়েটাকে, আপনি কি বলছিলেন?
ওর সাথে আপনার রিলেশন, প্রেম চলতেছে, ভালোবাসা চলতেছে। আপনারা কিছুদিন পরে বিয়ে করবেন। আমি আপনাকে জিজ্ঞেস করছিলাম, স্যার আপনি কি ভালো করে খোঁজ খবর নিয়েছেন? আমার কাছে কিন্তু ফ্রড ফ্রড মনে হচ্ছে মেয়েটাকে। বলছিলাম হ্যাঁ, তার মানে আমি 2টা বছর আমি আপনার মেয়ের সঙ্গে সম্পর্ক কন্টিনিউ করছি? জি স্যার। রমেশ সাহেব, আপনি ঠিক বলেছেন, ও আসলে আমার যোগ্য না। সে আমার বাবার আমল থেকে আমাদের কোম্পানিতে চাকরি করতেছেন। আপনি আমার মান সম্মান যেন বজায় থাকে সেটা আপনি ভেবেছেন, আপনি নিজের স্বার্থের কথা চিন্তা করেননি। স্যার আরেকটা কথা বলি, আমি যদি ওই দিন অফিসে আমার মেয়ের কথা বলতাম আপনি বিশ্বাস করতেন না। আমাকে হয়তো বা অফিস থেকে বের করে দিতেন, নাহলে চিল্লাচিল্লি করতেন। আমি এই জন্য স্যার মেয়ে দেখার ছোট্ট একটা নাটক করছি স্যার, যাতে আমার মেয়েটাকে আপনি হাতে নাতে ধরতে পারেন আমার মেয়েটা কত বড় ফ্রড। বাবা, এই কথা বলবি না। ইনারা কে জানিস? আমার মালিক। ইনার বাবা কত ভালো ছিল জানিস? হ্যাঁ, তোর মা যখন হসপিটালে ভর্তি ছিল না, হ্যাঁ, তুই যখন জন্ম নিবি তখন তোকে বাঁচানো খুব কষ্টকর ছিল। তখনকার সময় 50,000 টাকা 50 লাখ টাকার মতো এখন বর্তমানে। তখন এই 50,000 টাকা এই স্যারের বাবা দিছে, বড় স্যার। তাদের সাথে আমরা বেইমানি করলে চলে না। আর এই যে স্যার দেখতে ছোট স্যার, মাটির মানুষ। আল্লাহ ওনাদেরকে বাঁচায় রাখুক, ওনারা বাইসা থাকুক। আমি কখনো আমার চোখের সামনে তাদের ক্ষতি হইতে দিব না। তুমি এটা করতে পারলা? কথা বলবি না। তুই কেন স্যারকে ঠকাইলি দিনের পর দিন? হ্যাঁ, তোর বাবা একটা অফিসের পিয়ন, পরিচয় দিতে লজ্জা লাগে? হ্যাঁ, আর এই বাবার এই হাত দিয়া কষ্ট কইরা ইনকাম কইরা খাওয়ায় দাওয়ায় তোর আজকে ভালোবাসা দিয়া এত বড় করছি, আর সেই বাবার পরিচয় দিতে লজ্জা লাগে মানুষের কাছে? হ্যাঁ, আরে স্যার যদি তোরে বিয়েও করতে চায় তাও আমি তোকে এখানে বিয়ে করতে দিব না। স্যার যদি মনে হয় না তোকে নিয়ে থাকবে, তোকে ভালোবাসে, তোকে ছাড়া বাঁচবে না, তারপরেও আমি স্যারের কাছে তোকে বিয়ে দিব না। রোহন সাহেব, এই তোমার লজ্জা করেনি? বিবেকে এতটুকু বাধা দেয়নি যে কি করতেছি আমি এটা? আমার ভাবতে অবাক লাগতেছে যে তোমার মতো জঘন্য মেয়ের সাথে আমি 2টা বছর সম্পর্ক কন্টিনিউ করে গেছি। এই তুমি কি বলছিলা? তুমি আমাকে কি বলছিলা? তোমার পুরো ফ্যামিলি লন্ডনে থাকে আর তুমি বাংলাদেশে থেকে পড়াশোনা করো। কেন এত বড় মিথ্যা কথা বলছো? ও আই সি। কেন মিথ্যা কথা বলবে না? কারণ তোমার বাবা তো একজন পিয়ন, সামান্য পিয়ন। তুমি যদি তোমার বাবার আসল পরিচয়টা আমাকে দিতে, আমি তো তোমাকে রিজেক্ট করে দিতাম। এই জন্য তো মিথ্যা কথা বলছিলা। সি, আমার লজ্জা করতেছে ভাবতে যে তোমার মেন্টালিটি এতটা নিচু। আরে আমি তোমাকে ভালোবাসি, তোমার ফ্যামিলি ব্যাকগ্রাউন্ড দেখে আমি তোমাকে ভালোবাসি নাই। আমার কি ধন সম্পদ টাকা পয়সা কোনো কিছুতে কমতি আছে? আমি তোমার ভালোবাসা চেয়েছিলাম। তুমি যদি আমাকে সব কিছু খুলে বলতে আমি মেনে নিতাম। এত বড় ছলনা, এত বড় প্রতারণা তুমি আমার সাথে না করলেও পারতা। ভাগ্য ভালো আজকে সব সত্যটা আমার চোখের সামনে চলে আসছে। এই কি শুনবো? কি শুনবো? কি বলবি আর তুই? তোর বলার মতো কোনো ভাষা আছে? ভাষা নেই। তোর বাবা এত ভালো, এত ভালো, আর তুই কিভাবে এত জঘন্য নারী হয়েছিস বলতো? না না, তোর মতো জঘন্য মেয়ের সাথে আমি আর কোনো কথাই বাড়াতে চাই না। ফার্দার তুই আমার সাথে কোনো প্রকার যোগাযোগ করার চেষ্টা করবি না। আর যদি যোগাযোগ করার চেষ্টা করিস আমি কিন্তু তোকে ফোন করে ফেলবো। রবি সাহেব। জি স্যার। আমি তাহলে যাচ্ছি। ঠিক আছে স্যার। কালকে সময় মতো অফিসে চলে আসবেন। ঠিক আছে স্যার। আসসালামু আলাইকুম স্যার। এইগুলা কি জানোস? পাপের ফল। আমি কোনো অন্যায় করছিলাম, হয়তো বা আমি জানি না, না বুঝা কোনো অন্যায় করছি, এই জন্য আজকে এই দিনটা আমি দেখলাম। তোর মতো মেয়ে আমি জন্ম দিছি, বড় করছি, তোর পিছনে অনেক অর্থ খরচ করছি, তোর পিছনে অনেক ঘাম ঝরাইছি, সেগুলো আজকে কি মনে হচ্ছে জানোস? বিফলে গেছে, আমার বিফলে গেছে। কারণ তুই বেঈমান, নিমুখারাম, প্রতারক। প্রতারণা করছিস স্যারের সাথে, বেঈমানি করছিস আমার সাথে, আমার রক্তের সাথে। সি, বাবা, তুই এ কথা বলিস না, কথাই বলিস না আমার সাথে। এত বড় লোক হওয়ার ইচ্ছা? হ্যাঁ, খুব বড় লোক হওয়ার ইচ্ছা। বড় লোকের ছেলেরে পটাই ফেলছস মিথ্যা কথা বইলা।
তোর ফ্যামিলি লন্ডনে থাকে। হ্যাঁ, তোর মা মারা যাওয়ার পরে আল্লাহ বোধহয় লন্ডনে নিয়ে গেছে তোর মানে। সি, বাবা বলবি না আমাকে। ভালো হইতে পারলে বাবা বলবি, আর না হইতে পারলে বাবা বলবি না। বইলা দিলাম আজকে।